এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে খুশি মুর্শিদাবাদের ডোমকলের শিবনগরের বাসিন্দা শেতাবুদ্দিন। 140 র্যাঙ্ক থাকা সত্ত্বেও 2016 সালের মেধা তালিকায় চাকরি পাননি তিনি। ফলে এই 2021 সালের হাইকোর্টের দ্বারস্থ হন শেতাব। মামলাকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। গত সোমবারের সুপ্রিম কোর্টের রায়ে সে খুশি। তার প্রশ্ন, তবে যোগ্যরা বঞ্চিত হয়েছিল কেন? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ডোমকলের শিবনগরের বাসিন্দা শেতাবুদ্দিনের, অথচ তালিকায় তার নিচের র্যাঙ্কে থাকা অনেকেই চাকরি পান, কিন্তু বঞ্চিত থেকে যান শেতাব। এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 2021 সালে হাইকোর্টের দ্বারস্থ হন শেতাব। শুধু তিনিই নন, বাঁকুড়ার মইদুল ইসলাম, বারাসাতের শাহাদুল হক ও মালদার দিলদার আলীও এই অভিযোগে মামলা করেন হাইকোর্টে। 4 জনের এই লড়াইয়ে এসএসসি দুর্নীতির নতুন অধ্যায় উঠে আসে। গত সোমবারে সুপ্রিম কোর্টের রায়ে খুশি শেতাব। তিনি জানান, সরকারের কাছে আমরা আস্থা হারিয়েছি। যোগ্যদের বঞ্চিত করে কেন অযোগ্যরা চাকরি পেয়েছিল থেকে যাচ্ছে সেই প্রশ্ন। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর সংবাদ মাধ্যমকে কি জানালেন শেতাবুদ্দিন, শুনে নেব তার মুখেই। আসলে বিষয়টা হলো, আমরা যখন 2021 সালে মামলা করি, মামলা করার পর দেখা যাচ্ছে আমাদের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই সময় কিন্তু বিষয়টা দুর্নীতি খতিয়ে দেখে তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন। সেই সময় প্রায় 8000 মতো ভুয়ো চাকরি তিনি বাদ হয়েছিল। আমরা সেই অর্ডারকে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম এবং সেই সময় আমার এই মামলায় 65 জনের মতো ছেলেমেয়ের চাকরিও হয়েছিল। কিন্তু তারপরে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাইনি। এই দেখা যাচ্ছে রাজ্য সরকার, বোর্ড, কমিশন তারা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটে যায়, সঙ্গে আমাদেরকেও টেনে নিয়ে যায়। আমরা কিন্তু সেই রায়কেই আমরা মেনে নিয়েছিলাম যে ভুয়োরা বাদ যাক, যোগ্যরা থাকুক, এবং যারা বঞ্চিত ওয়েটিং তারা চাকরি পায়। অসম্ভব নয়, কিন্তু মানে এই যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব ছিল, কিন্তু সেটা সরকার, কমিশন, বোর্ড এরা চায়নি, কোনো সময়ই চায়নি এরা যে ওই অযোগ্যগুলো বাদ যাক। শুধু অযোগ্যগুলো বাদ গেলে তাদের হয়তো সমস্যা হতো। মানে যে অযোগ্যদেরকে চাকরি দিয়েছিল সে তো এমনি এমনি চাকরি দেয়নি, তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিল। তারা যদি শুধুমাত্র বাদ যেত, তাহলে সেই ছেলেমেয়েগুলা সরকারকে চাপ দিত, সেই নেতামন্ত্রীদেরকে চাপ দিত। সেই কারণে তারা মানে এটা চায়নি যে শুধু তাদের বাদ যায়, ওদের বাদ যায়। এখনও এই যে অর্ডার হয়েছে, সব যোগ্যদের সব কিছু শেষ হয়ে যায়নি। এই অর্ডার যারা পড়েছেন তারা অবশ্যই দেখতে পাবেন যে 28 নম্বর প্যারায় ওখানে বিচারপতি উল্লেখ করেছেন, যেহেতু মানে ওএমআর হার্ড কপি পাওয়া যায়নি, বা দেখা যাচ্ছে হার্ড কপিটা নষ্ট করে দেওয়া হয়েছে, বা যে সার্ভারের এসএসসি সার্ভারের যে সফট কপি ওএমআরের সেটাও রাখা হয়নি। সেটা থাকলে মানে এটাকে বাঁচানো যেত, নতুন পরীক্ষা আর নিতে হতো না। হয়তো পরীক্ষার পর থেকে প্রসেসটা কমপ্লিট করা যেত। সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই। এই কারণে আমরা 2019 সালে যখন মানে প্রেস ক্লাবের সামনে আমরা ধর্ণা আন্দোলনে বসেছিলাম, সেই টাইমে আমরা 29 দিন আন্দোলন করেছিলাম। 28তম দিনে মুখ্যমন্ত্রী এসেছিলেন। তিনি এসে 10 কমিটি গড়ে দেন। তাতে আমাদের যে ধর্ণা আন্দোলনের যে সমস্ত নেতা তাদের থেকে 5 জনকে নেওয়া হয়। উনি কমিটি বানিয়ে দিয়েছেন আমাদের আন্দোলনকে শুধু ভেঙে দেওয়ার জন্য। উনি সেই টাইমে এসেছিলেন, এসে তিনি কমিটি বানিয়ে সেই কমিটিকে তিনি চাকরি দিয়েছেন, তাদেরকে কিনে নিয়েছেন। সাধারণ যে বঞ্চিত ওয়েটিং তাদের কথা তিনি ভাবেননি। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে।
অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।